আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত। এখন আমরা আছি, এটা হলো কোন জায়গায়? টঙ্গিবাড়ি। এটা হলো টঙ্গিবাড়ি। টঙ্গিবাড়ি থানা টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি জেলা হলো মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি থানা। টঙ্গিবাড়ি থানা, জেলা হলো মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি থানা। এখন আমরা এখানে আছি, তো আমরা এরকম এক মুরব্বি ফল বিক্রি করতেছে। সে এরকম আম, আনারস, ডাব, কাঁঠাল বিক্রি করতেছে। তো মুরব্বিকে আমরা এরকম 3টা প্রশ্ন করব। যদি মুরব্বি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে মুরব্বির জন্য আছে ইনশাল্লাহ উপহার। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়জন বাবা? আমার 2 ছেলে 3 মেয়ে। 2 ছেলে 3 মেয়ে। জি। এরকম ছেলেরা কি করে? এক ছেলে বিদেশ আছে, আচ্ছা, মালয়েশিয়া। আচ্ছা, এক ছেলে পড়তে আছে। আচ্ছা। তো এই যে আপনি ফল বিক্রি করতেছেন আলহামদুলিল্লাহ, তো এই ফল বিক্রি করে আপনার দৈনিক কত টাকা ইনকাম হয়? 700, 800, 500 মানে আছে, মানে এক একদিন একদিনে এক রকম। কোনোদিন একটু কম হয়, কোনোদিন বেশি হয়। হ্যাঁ। আবার কোনোদিন দেখা যায় কোনো রকম হয়। ডেলি তো আর একরকম না, হয় না। ডেলি একরকম হয় না। ডেলি একরকম হয় না। তা আপনার বাড়ি কি এইখানেই? হ্যাঁ, বাঁশবাড়ি। হ্যাঁ, এই যে টঙ্গিবাড়ি থানার লগে, থানার পাশে। হ্যাঁ, বাঁশবাড়ি। বাঁশবাড়ি। আচ্ছা, এইখানেই আপনার মানে এইটা কি আপনার পুরানা একদম বাপদাদা? পুরানা, হ্যাঁ 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 হ্যাঁ, বাঁশবাড়ি পুরানা। আচ্ছা, বাঁশবাড়ি পুরানা। তো আমরা আপনার এরকম 3টা প্রশ্ন করব। তো 3টার প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আপনার জন্য ইনশাল্লাহ আছে পুরস্কার। হ্যাঁ, ইসলাম ধর্ম কয়টি স্তম্ভের উপর ভিত্তি করে দাঁড়া আছে? ইসলাম ধর্মের স্তম্ভ কয়টি? ইসলাম ধর্ম, হ্যাঁ, মানে আমাদের যে ইসলাম ধর্মের যে স্তম্ভ, ঠিক আছে, এই স্তম্ভ কয়টি? মুসলমানদের যে ইসলাম ধর্মের যে স্তম্ভ, এটা কয়টি? মানে কয়টি স্তম্ভের উপর আমরা আছি? আমরা স্থানে আছি, ইসলামের আছি। এটা তো ঠিক আছে, কয়টি স্তম্ভের উপর আছি আমরা, বা কয়টি স্তম্ভ আমরা পালন করি, বা কয়টি স্তম্ভ আমাদের পালন করতে হয় ইসলাম ধর্মের? হ্যাঁ, ধরেন পালন করতে হয়। একটা আমাদের মুসলমান হিসাবে একটা পালন আছে না, এটা না। যেমন ইসলাম ধর্মের স্তম্ভ কয়টি? কালেমা, এটা একটা স্তম্ভ। এরকম কয়টা? 5টা কলমা। আপনি কইেন না, যাক, এটা মুরব্বী পারে নাই। ঠিক আছে, ইসলাম ধর্মের 5টা স্তম্ভ। কয়টা স্তম্ভ? 5টা। একটা হলো কালেমা, নামাজ, তারপর হলো রোজা, হজ, জাকাত। ঠিক আছে, এই হলো 5টা। এই পাঁচটা হলো মুসলমানের স্তম্ভ। আমরা এই ভিত্তি করে চলি। হ্যাঁ, কিন্তু এটা আপনি কইতে পারলেন না, পারেন নাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন আছে আপনার জন্য। ঠিক আছে, এটা হলো এই যে স্তম্ভগুলা। আচ্ছা, হজ করা কি? ফরজ। মুরব্বী, আপনি যদি কয়া দেন তাহলে তো আর এখানে কোনো থাকবো না। আপনি কোয়েন না কিছু। ঠিক আছে বাবা, হ্যাঁ প্রশ্ন করতেছি, হ্যাঁ কোক। ঠিক আছে, আপনি কিছু কোয়েন না, আপনি কোনো কিছু কোয়েন না। আচ্ছা, আপনার জন্য ওই প্রশ্নগুলো বাদ, যেহেতু মুরব্বী কয়া ফেলাইছে। আপনার অন্য একটা প্রশ্ন করি, মেসওয়াক করা কি? সুন্নত। আমরা যে মেসওয়াক করি, মেসওয়াক করা কি? সুন্নত। মেসওয়াক করা সুন্নত। ঠিক আছে, আপনার একটা প্রশ্নের উত্তর হয়েছে। তারপর অজুর ফরজ কয়টি, কি কি? 5টা। কোন দেহি 5টা কি কি? কথা কয়েন না, কেউ কিছু কয়েন না। একটা হলো আপনার গোসলের। না, অজুর ফরজ না। অজুর ফরজ কয়টি, কি কি? কোন অজুর ফরজ? আদা একটা 5টা না। আচ্ছা, যাক, এটা হইল না। অজুর ফরজ 4টি। অজুর ফরজ 4টি না, 4টা না, 3টা। অজুর ফরজ 4টা। অজুর 4 ফরজ। আচ্ছা, এটা আমি আপনার বুঝা দেবো না। অজুর ফরজ 4টি। তারপর হইলো আপনার এই হাত পায়ের যে আমরা নখ কাটি, হাত পায়ে আমাদের নখ হয় না, বড় হয়ে যায় না? এই নখ যে কাটি, এই নখ কাটাটা কি? সুন্নত। হ্যাঁ, নখ কাটাটা সুন্নত। তাই আপনার 2টা হয়েছে। একটা হইলো আপনার মেসওয়াক করা সুন্নত, এটা হয়েছে। আপনার হাত পায়ের নখ কাটা সুন্নত, এটা হয়েছে। কিন্তু অজুর ফরজ 4টি, এটা আপনার হয় না, এটা পারেন নাই। অজুর ফরজ 4টি কিভাবে দেখেন? একটা হইলো না, প্রথম হইলো মুখমণ্ডল ধৌত করা। আচ্ছা, তারপর হইলো আপনার 2 হাতের কোণী পর্যন্ত ধৌত করা। তারপর হইলো মাথা মাসহ করা। তারপর হইলো পায়ের গোড়ালি পর্যন্ত উত্তম রূপে ধৌত করা। উত্তম রূপে ধৌত করা, এই হলো অজুর 4টা ফরজ। ঠিক আছে, তা আপনার 3টার মধ্যে 2টা পারছেন। ঠিক আছে, 3টার মধ্যে কয়টা পারছেন? 2টা। তো 2টা পারছেন। তো 2টা পারার কারণে ইনশাল্লাহ আপনার জন্য এই আমাদের তরফ থেকে এটা আর কি হাদিয়া আপনার জন্য। ঠিক আছে, এটা নেন। এটা নেন, এই টাকাটা নেন আপনার জন্য। এটা আমরা খুশি আপনার দিলাম। ঠিক আছে, তো আসলে কি আমাদের প্রশ্নগুলো ধর্মীয় প্রশ্ন, এগুলার মধ্যে মানুষের কিছু শিক্ষণীয় আছে। যেমন আমাদের অনেক ভুলভ্রান্তি, আমরা অনেকেই জানি
বা পালনও করি, কিন্তু খেয়াল থাকে না। খেয়াল থাকে না, হ্যাঁ, অনেক কিছু হয়ে জিনিসগুলো যায়। এই যে এখন অজুর ফরজ কয়টা? চারটা। চারটা। এটা ইনশাল্লাহ আগামীতে আপনি আর ভুলবেন না, না, কারণ না। খেয়াল থাকবো যে এটা আমার করছিল, ঠিক না? হ্যাঁ, তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই মুরব্বির জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা যাতে এরকম আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি বা এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি, এই জন্য আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন কিভাবে? এরকম যে এই এই চ্যানেলটা আপনারা দেখবেন বা এই চ্যানেলগুলো আপনারা দেখবেন, এই অনুষ্ঠানগুলি আপনারা দেখবেন, সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন। তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।